ও আল্লাহর বন্দা একজন মৌলানা সাহেবকে বলে, হুজুর আমার তো টেনশন কমে না। টেনশনের কারণে কোনো সময় দেখা যায় স্ট্রোকে ধরিলা, একবার না দুইবার না 5 বার আমার স্ট্রোকে বাড়ি মারছে, এর বাদেও আমার টেনশন যায় না। ডাক্তার কইল তোমার কোনো মেডিসিন নাই, যত সময় পর্যন্ত তোমার দিমাগ থেকে টেনশনটা মুক্ত করবায় না তত সময় পর্যন্ত তুমি আরাম পাইতে না। ও আল্লাহর বন্দা একজন ইমাম সাহেবের দ্বারস্থ লইলা, একজন আলিম সাহেবের দ্বারস্থ লইয়া গেল, হুজুর আপনি একটা ফু দিয়া দেন। বলে কিতা হয়েছে? বলে আমার তো টেনশন যায় না, বহুত বড় বড় ডাক্তার হল দেখাইছি কিন্তু আমার বেমার শিফা হয় না, হাজার হাজার টাকা খরচ করছি গিয়া। বলে কিতা? বলে আমার হালি টেনশন নাই, এখান থেকে আমার টেনশন আই যায়। ও হুজুরের মাথার মধ্যে হাত রাখিয়া ফু দিয়া কইলা, বলে আজ থেকে ইনশাআল্লাহ বলে আজি তোমার টেনশন কমে দিব গিয়া, তুমি 5 ওয়াক্তর নমাজ দিয়া আমি ইমাম সাহেবের পিছনে আদায় করবাই, আর যেই সময় নমাজ শেষ হয়ে দিব গিয়া আমি ইমাম সাহেবের মাহফিলের মধ্যে বইও, কোরআনের মাহফিলের মধ্যে বইও, দেখবাই তোমার টেনশন দিব গিয়া। একদিন নাই, 2 দিন নাই, 3 নম্বর দিন আল্লাহর বান্দা রেজাল্ট পাইছন, টেনশন তো কমে না। এমনকি গৌহাটি পর্যন্ত, শিলং পর্যন্ত ডাক্তার দেখাই আল্লাহর বেমার টেনশন যায় না। টেনশন কোনো ডাক্তার কমাইতে পারবো না, জানি আপনারা? কোনো ডাক্তারের বাবাই কমাইতে পারতো না যত সময় পর্যন্ত নিজে আপনার টেনশনটা দূর করবা না। ও আল্লাহর বান্দা ইমাম সাহেবের দ্বারা আইলা, বলে হুজুর আজ থেকে আমি 5 ওয়াক্তর নমাজ পড়িম আপনার পিছনে, আর নমাজ পড়িয়া আপনার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত শিখিমু। ওই ইমাম সাহেব আল্লাহর বন্দারে কইলা, বাইরে তুমি 5 ওয়াক্তর নমাজ মসজিদের মধ্যে আদায় করিয়া যাইও, আর নমাজ পড়ার সঙ্গে সঙ্গে আমি ইমাম সাহেবের দ্বারা তুমি যাইও, আমি তোমার জিকির আজকার করাই আনিমু, কোরআনে কারীমের তিলাওয়াত শিখাই দিমু। একদিন নাই, 2 দিন নাই, আল্লাহর বন্দার 3 বছর থেকে টেনশন কোনো সময় মুক্ত হয় না রে ভাই। যেই সময় ইমাম সাহেবের দ্বারস্থ লইলা, ইমাম সাহেব মাথার মধ্যে ফু দিয়া দিলা, আর 5 ওয়াক্তর নমাজ আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে আদায় করিয়া ইমাম সাহেবের হুজরার মধ্যে গিয়া ইমাম সাহেবের কাছে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া নেন, ইমাম সাহেবের কাছে গিয়া বয়াত হইলা জিকির আজকার করিয়া নেন, তাসবিহ তিলাওয়াত করিয়া নেন। 7টা দিন অতিবাহিত হইতে পারছে না, আল্লাহর বান্দার টেনশন মুক্ত হইছে। সুবহানাল্লাহ। হাজার হাজার টাকা খরচ করিয়া গৌহাটি বাস করিয়া, শিলং বাস করিয়া ইয়া ও আল্লাহর বান্দা ইয়া দেখা গেল এখন 5 ওয়াক্তর নামাজ পড়িয়া ও যে সময় ইমাম সাহেবের দ্বারা গেলা, ইমাম সাহেব সব সময় দিনের জিকির আজকার করেন, কোরআনে কারীমের তিলাওয়াত শিখাই দেন। যারা সবাই মক্তবের মধ্যে ইমাম সাহেব যারা বাচ্চা হলরে কোরআনে কারীমের তিলাওয়াত শিখান, ও জাহিল মানুষ অর্থাৎ কোনো আলিম নাই, আপনার আমার খান মানুষ, স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, ইমাম সাহেবের কাছে যে সময় কোরআনে কারীমের তিলাওয়াত করা আরম্ভ করে দিলা, তো অন্য কাজে আপনার মশগুল হয়ে গিয়া যে সময়, তখন সমস্ত আপনার দুনিয়ার টেনশন আপনার দিমাগ থেকে বাইরে হয়ে গেছে গিয়া। মাত বুঝে গেছেনি? এই কারণে আপনি কোরআন ও মাহফিলের মধ্যে হাজার হাজার টেনশন লিয়া যদি বইন, আপনার টেনশনটা রব্বুল আলামিন দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। এই কোরআন ও মাহফিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার গোটা জানের উম্মত তোমরা শুনিয়া নাও, এই মাহফিলের মধ্যে যারা বান্দা হল কোরআন ও জিকির আজকার করিয়া নিবা, যারা মাহফিলের মধ্যে বসিয়া যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোর মুখাতাব করিয়া কাল কিয়ামতের ময়দান ফেরেশতাগুলো কইবে, ও আমার ফেরেশতা দল হল ফলনা জায়গার মধ্যে আমার বান্দা বন্দী হলে আমি রব্বুল আলামিনের স্মরণ করিয়া নিছলা, মসজিদের মধ্যে বসিয়া আমি রব্বুল আলামিনের জিকির আজকার করিয়া নিছলা। এই কারণে আমার বান্দা হল আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী দেখো, এই সমস্ত বান্দা বন্দী হলে আমি রব্বুল আলামিনে কাল কিয়ামতের ময়দান মাফ করিয়া জান্নাতবাসী বানাইমু। সুবহানাল্লাহ। ইনো বুয়াত ফায়দা আছে, বুয়াত ফায়দা আছে। জিন্দেগির সমস্ত গুনাহ সগীরারও মাফ করিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা তো গুনাহ করতে আছি, 24টা ঘন্টা গুনাহ করতে আছি রে ভাই। যদি সারাটা দিনে যদি এক নেকি করি, তাই সারা দিনে কমপক্ষে আমার লাখান ব্যক্তি 100,000 গুনাহ করি। ঠিক আছে নি মাত? আমার যুব সমাজ হলে বোধ হইবা এখন করে বর্তমানে গিয়ে যে আপনারে আর আমারে ধ্বংস করনেওয়ালা এক মোবাইল বার হয়েছে না মাতিবা আমার লগে কিছু বার হয়েছে না এই দিন মোবাইলে বর্তমানে আপনারারও ধ্বংস করে, আমার যুব সমাজের ভাই হলে ধ্বংস করে, আর আমার লাখান মৌলানারও বর্তমানে ধ্বংস করে। সারা দিন একবার আল্লাহর নাম লইবার স্মরণ করতাম আমার পারি না, সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত আল্লাহ কইয়া আল্লাহরে ডাক দিতাম পারি না, কোরআনে কারীমের তিলাওয়াত করতাম পারি না, জিকির আজকার করতাম পারি না, তাসবিহ তিলাওয়াত করতাম পারি না। কিন্তু আমি আমার কথাও কইয়ার 5 ওয়াক্তর নামাজ পড়িয়া একবার মোবাইলে কত সময়ের অতিবাহিত না করলে যার নামাজে শান্তিও হয় না। ঠিক আছে মাতি গান?
মোবাইলের মধ্যে তো টিপা টিপি করলে সব হইব না গুণা হইব কোনচান আমি তো কই আর গুণা হইব যে নিউজ দেখবা যে জিনিস আপনি চাইবা কিন্তু আগেও আপনার দেখবা ইয়া পড়বা কিতা পিকচারগুলো ইয়া মোবাইলের মধ্যে পড়ে এটা গুণা ওর না নবী দিয়ে জানাই দিয়েছেন আপনি খারাপ জিনিসের দিকে চোখ দিয়ে যদি চান যদি আপনার জিনা হইব চকুর জিনা হইব আপনি উলঙ্গ একটা যদি পিকচারের দিকে যদি আপনার চোখ পড়ি যায় আপনার চকুর জিনা হয়েছে এটার তো আর তওবা করিয়ার না তওবা করিয়ার নি তওবা তো করিয়ার না এই সমস্ত যদি মাহফিলের মধ্যে আসিয়া যদি বইতাম পারি রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগুলোর মাফ করিয়ে দেব সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিল অত সম্মানী অত মর্যাদাওয়ালা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন উম্মতগুলোরে যত সময় পর্যন্ত জান্নাতে নিতে পারতা না তত সময় পর্যন্ত উম্মতের লগে লড়াই বাদ দিতে পারতা না। কারণ আমরা তো জানি ইমাম সাহেব খুতবার মধ্যে পড়েন জানি কিতা পড়েন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নবীকে ইয়া নফসি বলতে থাকবা। কিয়ামতের ময়দানে যে কিয়ামতের দিন আদা তুফরে থাকবো রে ভাই সূর্য আদা তুফরে থাকবো আপনার আমার কিন্তু রাওয়ায়াতের মধ্যে আইছে প্রত্যেকজন মানুষ সকল প্রত্যেকজন উম্মত সকল কিয়ামতের ময়দানে যারা যারা শরীর থেকে গাম বাহির হইতে থাকবো গাম যার যারি গুনাহ ক্যাপাসিটি যেন যত সময় পর্যন্ত গুনাহ করছি আমি যতটুকু গুনাহ করছি এই গুনাহ অনুযায়ী কিয়ামতের ময়দানে আমার গাম বাড়াইব শরীর থেকে আর প্রত্যেকজন উম্মত সকল যার যারি শরীরের গামর আপনার গামর মধ্যে সাঁতার খাটিতে থাকবো হন আউযুবিল্লাহ। ও কিয়ামতের ময়দান প্রত্যেকজন নবী হলে ইয়া নফসি হইতে থাকবা। আল্লাহ আজকে কিয়ামতের ভয়াবহ আযাব কিয়ামতের শাস্তির থেকে আল্লাহ আমি নবী আমি মুসা আলাইহিস সালাম আমি ঈসা আলাইহিস সালাম আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রত্যেকজন নবী হলে যার যারি নফসের চিন্তা করবে আল্লাহ এই কিয়ামতের ময়দানে আমারে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু এই কিয়ামতের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা ইয়া উম্মতি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার আমার নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি হই ডাকবা আল্লাহ তুমি আমার উম্মত সকলের মাফ করে দাও আমার উম্মত সকলের মাফ করে দাও। আজকে ও নবীর উম্মত আখিরি নবীর উম্মত আজকে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম পারি না আজকে নবীর লগে ভালোবাসা লাগাইতাম পারি না আল্লাহর লগে মায়া মোহাব্বত লাগাইতাম পারি না নবীর লগে মায়া মোহাব্বত লাগাইতাম পারি না যে নবী কিয়ামতের দিন আমার লাখান গুনাহগার ব্যক্তির কারণে নবী খান দিবা আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দাও আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দাও জান্নাতবাসী বানাই দাও। মাত বুঝে গেছে নি ও কিয়ামতের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবে আল্লাহ আমার উম্মত সকলের মাফ করিয়ে দাও। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চাইব আমার বন্দারে কেমনে মাফ করিয়ে দেওয়া যায় আল্লাহ চাইবা আমার বন্দারে কেমনে মাফ করিয়ে দেওয়া যায়। হ্যাঁ এমনকি দেখা যাইব ফেরেশতা সকলে সাক্ষী দিবা আল্লাহ এই তোমার বন্দা জমিনের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া কোরআনের নসিহত শুনিয়া গেছে কোরআনের ময়দানের মধ্যে বসিয়া কোরআনের মাত কথা শুনিয়া গেছে কোরআনের উপরে আমল করিয়া গেছে আল্লাহ এই একটা ইস্যু আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করিয়া দাও। ও আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার আমার দিন এই কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া গেছি যা মাত কথা শুনমরু ভাই শোনার বাদে আমলের চিন্তা ফিকির করবা বলে যা মাত কথা শুনছি তারপরে আমল করতাম খুব ইনশাআল্লাহ। কারণ নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات সমস্ত খামর দারমাদার হয়ে থাকলে নিয়তের উপরে মাত বুঝবা নিয়ত যত সময় পর্যন্ত আপনার আমার সংশোধন হইতো না কোনো একটা খাম যদি করি এই খামর পিছনে নিয়তে সংশোধন করিয়া খাম করতাম। আজকে আমি নমাজ পড়াইয়া কোরআন করিমর তিলাওয়াত করিয়ার জিকির আজকার করিয়ার বারো তসবিহ পড়িয়ার আল্লাহর বাড়ি করে গিয়া তওয়াফ করিয়ার প্রত্যেকটা খামর পিছনে যদি নিয়ত সংশোধন থাকে এই খামর উজরত খামর বদলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিয়া দিব সুবহানাল্লাহ। এই কারণে নবী দিয়ে জানাই দিছেন উম্মত হল তোমরা জানা রাখো নিয়ত যত সময় পর্যন্ত সংশোধন হবে না তত সময় পর্যন্ত কোনো খামর মধ্যে সাকসেসফুল হবে না। নিয়ত সংশোধন নাই আপনার খাম বাতিল হয়ে দিব আপনার খাম বরবাদ হয়ে দিব। এই কারণে কোরআন ও মাহফিলের মধ্যে বসছি নিয়ত সংশোধন করি আল্লাহ আজকে আমি কোরআন ও মাহফিলের মধ্যে বসলাম আল্লাহ
যা মাত কথা করা হইব, যা মাত কথা শুনবো রে আল্লাহ, এই মাত কথার উপরে আমল করার তুমি মওলাই করিমে তৌফিক দিও রে আল্লাহ। আল্লাহ তুমি আমার নিয়তের সংশোধন করিয়া দেও, আল্লাহ তুমি আমার আমলের সংশোধন করিয়া দেও রে ভাই। যত সময় পর্যন্ত আপনার আমার নিয়ত সংশোধন হবে না, তত সময় পর্যন্ত কোনো কাম আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। আল্লাহর একজন বান্দা আসলা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমি কই মাঝে মাঝে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি যুগের একজন ওলি আসলা, বহুত বড় আল্লাহর ওলি আসলা। 24টা ঘন্টা আল্লাহ 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 আল্লাহর জিকিরের মধ্যে কাটাইতা। আর তান জমানোর মধ্যে একজন আপনার কারিগর মানুষ আসলো, কারিগর বুঝুন জি, কারিগর মানুষ আসলো। ও কারিগর মানুষ সারাদিন তার দোকানের মধ্যে কর্ম করত। ইমাম আহমদ ইবনে হাম্বলর যুগর মানুষ, এমনকি কিতাবের মধ্যে লেখছেন আত্মীয় স্বজন, পড়োশি মানুষ, হামসায়ার মানুষ, অগরর হগরর তখন জানি ভাই ওগুলা। আর ইমাম আহমদ ইবনে হাম্বলে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন, 24টা ঘন্টা। আর ও কারিগর যে মানুষ, এই মানুষ সকালবেলা যেই সময় রাত ফুয়াইল, সকালবেলা গেল তার দোকানের মধ্যে গিয়ে সারাদিন তার কর্মর মধ্যে আপনার ব্যস্ত। আর যেই সময় ও কারিগরে মসজিদের মধ্যে আজান হইতো, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার হয়ে ডাক দিতা, 5 ওয়াক্তের নামাজের মধ্যে আজান হয় না নি ভাই। ও কারিগরে যেই সময় মসজিদের মধ্যে আজান হইতো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় খাম ছাড়িয়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়তারে ভাই। এমনকি একবার দেখা গেল ও যুগর আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির যুগের কারিগর একবারে জমিন থেকে বিদায় লইয়া গেল রে ভাই। জমিনের মধ্যে ইন্তেকাল হইলা। আজকে আপনি দুনিয়ার মধ্যে আসুন, কালকে আপনি দুনিয়ার মধ্যে রইতা নাই। আজকে আমি দুনিয়ার মধ্যে আছি, কালকে আমি দুনিয়ার মধ্যে রইতাম না রে ভাই। কারণ কার কোন সময় মওত হইব আল্লাহ রাব্বুল আলামিনে জানেন রে ভাই। আজকে আপনি মরতে পারেন, কালকে আমি মরতাম পারি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির যুগের যে কারিগর আসলা, এই কারিগর যেই সময় জমিন থেকে মারা গেলা, হঠাৎ করিয়া ইন্তেকাল হইলা, আল্লাহর বান্দার কবরস্থানের মধ্যে নিয়ে দফন করা হইল। তখন ও যুগের বড় একজন বিখ্যাত আলিম সাহেব স্বপ্নর মারফতে দেখলা, এই কারিগর যে মানুষ জমিনের মধ্যে কর্ম করত দোকানের মধ্যে, এই কারিগর আল্লাহ রাব্বুল আলামিনে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন জান্নাতের মধ্যে দরজা দিলা। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ, আপনারা মাল্লা খান মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো আপনারা মাল্লা খান মানুষ নয়, বহুত বড় আল্লাহর ওলি। আর কারিগর যে মানুষ আপনারা মাল্লা খান সাধারণ মানুষ। কর্ম না করলে ভাত খাওয়া যায় না, আসেনি ভাই? হ্যাঁ, এলা ওই রাত যে সময় ফুতিমুর সকালবেলা এস্টিমেট মারাইতে লাগে বলে কোন কাম করলে বিকালকুর চাউলের 1 কাটি লইয়া বাড়িতে পাওয়া যাইব, বলে এস্টিমেট করি না নিয়মটা ভাই। বেশিরভাগ কৃষক মানুষ, কারিগর মানুষ নাই সমাজের ভিতরে। হ্যাঁ, গাঁর মধ্যে 2জন 3জন একা দুক্কা দেখা যায় চাকরি আছে, বাকি সারা মানুষ তো মজদুরি করিয়া, মানুষ তো কর্ম করিয়া খারলা নাই ভাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে যে কারিগর মানুষ যেই সময় মারা গেলা, তখন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ও যুগের একজন বড় আলিম সাহেব স্বপ্নত দেখলা বলে ও দিন ফলানা মানুষ আব্দুল হক মরহর, ও মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে এই যুগের আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন জান্নাতের মধ্যে স্থান দিলা। সুবহানাল্লাহ। এখন ইনো ব্যাপার বুঝার আসেন না নাই? আসেন না নাই ভাই? মাতিবা আমার লাগে আছে। সাধারণ মানুষ মারলে আর যুগের একজন ওলি মরছন, আর আমার লেখান সাধারণ মানুষ। জান্নাতের মধ্যে 1 দরজা পাইলাম, 1 শ্রেণী, 1 দরজা সম্মান। ব্যাপার বুঝার আছে। ও আলিম সাহেব যেই সময় স্বপ্ন দেখলা, খাব দেখলা, আমরা তো খাবার তাবির জিকাই না নি, আলিম সাহেব হলো রে জিকাই না জিকাই বালা আলিম সাহেব রে খাব গিয়া বলে হুজুর আমি তো গত রাতে ও খাব দেখলাম, ও খাবার আপনি তাবির খুঁয়ে দেন। আসেন না নাই? আছে। ও যুগর আলিম সাহেব যেই সময় দেখলা খাব, সঙ্গে সঙ্গে পরের দিন আপনার আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা। বাড়ির মধ্যে পৌঁছিলা গিয়া যে মানুষ মারা গেলা, ও মানুষের বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা। গিয়া বাড়ির মানুষের ডাক দেয়া কইলা, আল্লাহর বান্দা কল আপনার বাড়ির থেকে যে মানুষ মারা গেল গতকালকে বা কিংবা তো পরশু, যে মানুষ মারা গেল এই মানুষের জমির মধ্যে কি কর্ম করতে একটাবার আপনারা জানাই দেও। বলে কিতার লাগে হুজুর আপনি এই কথা জিগাইন।
বলে আমি গত রাত্রে এমন একটা খাব দেখলাম যে যুগর ওয়ালি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন জান্নাতের মধ্যে তার স্থান হইল। কোন কারণে তার স্থান হইল একটাবার জানায় দাও। এই মানুষের জমিনের মধ্যে কি কর্ম করতে কি কাম করতে একটাবার জানায় দাও। বাড়ির সারা মানুষে উঠে বলে হুজুর কিতা খাব আপনি খারাপ দেখছেন না বালা দেখছেন? বলে না না কইতাম না। কি কর্ম করতে জমিনের মধ্যে একটাবার জানায় দাও। বাড়ির মানুষে কান্দি কান্দি উঠে বলে হুজুর আমরার বাড়ির যে হাদ্দাদ নামের ব্যক্তি আসলো, এই মানুষের সমাজের ভিতরে হাদ্দাদ নামে মানুষটা পরিচিত ছিল রে ভাই। বলে হুজুর এই মানুষে যেই সময় জমিনের মধ্যে কর্ম করতো, দোকানের মধ্যে কাম করতো, মসজিদের মধ্যে যেই সময় আজানের আওয়াজ আল্লাহর বন্দার খানের মধ্যে গিয়া পৌঁছিত, আল্লাহর বন্দার সঙ্গে সঙ্গে আজানের সঙ্গে সঙ্গে খাম ছাড়িয়া মসজিদের মধ্যে গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করতা। সুবহানাল্লাহ। আমরা তো দান দেওয়ার দিন আইলে যত সময় পর্যন্ত সিঁড়ির ও মাথার থেকে হমাতা দিতাম না। বলে যাও কাসর নমাজ গুল্লি মারো, ওরা সেন্ডে নাই। জোহর নমাজ যাও বাউসমিয়ার দিন আন না নি ভাই, আপনারা করেন নি বাউসমিয়ার দিন আইলে দেখা যায় এমন কি আমি আমার পরিবার লইয়া, আমার ফুড়ি লইয়া, আমার ভুয়া লইয়া ও যা বিশ্রাত গিয়া নাম টাম জোর মাতে গুসা করবা না, যা বিশ্রাত গিয়া নাম টাম জোহর নমাজ ফুড়িয়া, জোহর নমাজ ছাড়িছি না, জোহর নমাজ ফুড়িয়া যা নাম টাম গিয়া আসর নমাজ ও বিশ্রামের মধ্যে চলের, মাগরিবর নমাজ ও বিশ্রামের মধ্যে চলের, আন্দারে উঠবার ঘুরে 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 আইয়া নমাজ বা কি ফুড়িয়ার কিবা তো ফুড়িয়ার না। আসেন না নাই? আছে, আমার কাছে আছে। আর হি মানুষ যে যুগর ওয়ালির মতন তান দরজা হইল কোন কারণে? বলে সমাজের ভিতরে খাম দুই সময় আল্লাহু আকবার মসজিদের মধ্যে মসজিদ সাহেব ডাক দিলে আল্লাহ সবচেয়ে বড়া খাম রে সারিয়া সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে গেছেন গিয়া নমাজ আদায় করছ। আর 2 নম্বর খাম হয় তাকাল গিয়া এই সময় বিকালবেলা বাড়ির মধ্যে আইসন, আইয়া দেখলা লাগাগরের ভাই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি যুগর ওলি আসলা। আইয়া দেখছেন বলে তাই তো কোনো খামসাম কতরা না, গরম মধ্যে বইয়া খালি আল্লাহ 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 আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া, আল্লাহর জিকিরের মধ্যে ডুবিয়া আল্লাহর বন্দা বই গেছেন গিয়া। তখন লগে লগে ও কর্ম করনেওয়ালা, এই আপনার কর্ম করনেওয়ালা মানুষের দিলের মধ্যে চিন্তায় হায় রে হায়, সমাজের ভিতরে যদি আমি গরিব হইতাম না, আমি যদি ফকির হইতাম না, আমি যদি খামলা হইতাম না, আমি যদি কৃষক হইতাম না, তখন তো এই আল্লাহর বন্দাল্লাহ খান তো আমি 24টা ঘন্টা ইবাদতের মধ্যে খাটাইতাম পারলাম। মাত বোঝাদার নেই। ও চিন্তা খান দিলের মধ্যে আওয়ার সঙ্গে সঙ্গে দেখো তার নিয়ত দেখো কোয়া, ও চিন্তা খান দিলের মধ্যে আওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে যুগর ওলিয়ে 24 ঘন্টা ইবাদত করিয়া যেমন সওয়াব পাইছেন, তেমন আপনার আল্লাহর বন্দায় ওখান দিলের মধ্যে বালা ফিকির করার কারণে তেমন সওয়াব পাইছেন। সুবহানাল্লাহ। মাত বোঝা গেছে নি? কোরআনে কারীমের তিলাওয়াত জানি না, কোনো অসুবিধা নাই। নমাজ পড়া জানি না, কোনো অসুবিধা নাই। জিকির আজকার জানি না, কোনো অসুবিধা নাই। আপনি দিলটা নরম করবেন, আল্লাহ আমি তো জাহিল মানুষ, আমি তো মূর্খ মানুষ, আল্লাহ আল্লাহ কোরআনে কারীমের তিলাওয়াত জানি না, আল্লাহ তোমার তো ফলনা বন্দা হাফিজ, ফলনা বন্দা আলিম, আল্লাহ তার আল্লাহ খান যদি আমার সমাজের ভিতরে আলিম বানাইতে, হাফিজ বানাইতে, ওখান দিলের মধ্যে অন্তরের মধ্যে চিন্তা ফিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনে এই কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যা সওয়াব আছে, আপনি দিলের মধ্যে অন্তরের মধ্যে চিন্তা ফিকির করিয়া তেমন সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। মাতবুঝে গেছেন? আমি বয়ান করিয়া কষ্ট করিয়া বয়ান করিয়া আপনার সামনে, কিন্তু আমি বয়ান করিয়া যা সব পাইব আপনারা শুনিয়াও তেমন সব পাইবা। সুবহানাল্লাহ। তে বোয়ার মধ্যে ফায়দা আছেন না নাই? আছে, মাশাআল্লাহ। একবার জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকে আরাম দেন, খালি টানের। ওভারটার আসুন, ওভারটার ভাই আসুন নি? নাই নি? ডাক দাও, জিকির পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এই শুনি ভাই, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুসা করবা না। আমি
সমাজের ভিতরে মানুষের আইব বা করি না, মানুষের বদনামও বা করি না, এমনকি কোনো সিজরও আমি আইব বা করতে রাজি হই না। মাত বুঝে গেছেন? কারণ আমি একটা সিজর যদি একটা বস্তুর যদি আমি সমাজের ভিতরে আইব বা করি, এই বস্তুর তো একজন মালিক আসুনি না নাই ভাই খোসায় আসো, তখন এই বস্তুর তো জান নাই, কিন্তু এই বস্তুর মালিকের তো জান আছে। মনের মধ্যে আঘাত লাগবো না লাগতো না? লাগবো। আমরা একজন হজরত দারুম দেওবন্দে একজন হজরতে বয়ানোর সময় কইছিলাম আমরারে, বলে अरे बेटो जब जाओगे खिदमत करोगे, मस्जिद में खिदमत करोगे, मदरसा में खिदमत करोगे, हरगिज़ किसी आदमी के आयब को समाज में जाहिर मत करना, किसी आदमी के चीज़ के आयब को समाज में जाहिर मत करना। हजरत नसीहत करला आलिम बनिया दाঁড়ায়, সনদ লইয়া দাঁড়ায়, কিন্তু সমাজের ভিতরে গিয়া সমাজের ভিতরে 500 খাটার মানুষ পাইব, 500 খাটার মানুষ পাইবা, সমাজের ভিতরে কোনো মানুষের সমাজের ভিতরে আইবরে জাহির করিও না। মাত বুঝে গেছিনি? 2 নম্বর, সমাজের ভিতরে যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোর আইব তুমি সমাজের ভিতরে জাহির করিও না, কারণ এই বস্তুর মালিক আছে, মালিকের দিলের মধ্যে আঘাত লাগিয়ে দিব। আছে না নাই? আছে। কিন্তু বরদাস্ত আর নাই হিসাবে মাতিছি, বাদে একবার ফান খাওয়াইলাম। মাত বুঝে গেছেন? খুশি দিবা নানি? তো আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল, আমি কোরআনে করিম থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করলাম আপনার সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ফরমায়, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করিয়া বলিয়া দেন, নবী আপনার উপরে আমি রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলাম, অবতীর্ণ করলাম, আপনি আপনার গোটা জানার উম্মতকে রব্বান জানায় দাও, তারা যেন জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া যায় না, আমি রব্বুল আলামিনের হুকুমের নাফরমানি করিয়া যায় না। যারা আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া যাইব, মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিয়া যাইব, আমি রব্বুল আলামিনে জানাই দিলাম তারার লাগে জাহান্নাম বানাইলাম। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম যেটা আমরা তিলাওয়াত করি, এটা তো আমরা নবীর উপর অবতীর্ণ করেছি, সব তো জানি না সবে। এই কোরআনে কারীম তো সম্মানী বস্তু। এই কোরআনে কারীমটা রব্বুল আলামিন একবার চাইছিল পাহাড় উপরে অবতীর্ণ করতো, পাহাড়টি জিগাই নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাহাড় এই কোরআনে কারীম আমি রব্বুল আলামিনের কালাম যেটা আছে এটা তোমার উপরে আমি রাখতাম, তোমার উপরে অবতীর্ণ করতাম, পাহাড়ের লগে লগে তার পাহাড়ের খাপা আরম্ভ হয়েছে। হো সুবহানাল্লাহ। বাত বুঝে গেছিনি? পাহাড়ে কাঁপিছে, কত বড় দামি বস্তু। পাহাড়ে হয়েছে না না আল্লাহ, এই তোমার কোরআনে কারীমের হেফাজত, এই কোরআনে কারীমের সম্মান আমি পাহাড়ে দিতাম পারতাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনে কারীমটা অবতীর্ণ করছেন, নাযিল করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া এই কোরআনে কারীমের এক আয়াত, দুই আয়াত, এক সূরা আইয়া আপনার নবী কাছে আইয়া আপনার শুনাইছেন, আর নবী এই কোরআনে কারীমটা মুখস্থ করছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার গোটা জানার উম্মতগুলোর বনি জানাই দাও, আমি রব্বুল আলামিনের যারা নাফরমানি করব, হুকুমের অমান্যতা করিয়া যাইব, তারার মনের চাহিদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিয়া যাইব, মনের ইত্তেবা করিয়া যাইব, মনের অনুসরণ করিয়া যাইব, তারা যেন জাহান্নামের মধ্যে জ্বলা রাখবো। নাউযু বিল্লাহ। ও আজকে আইবার সময় আমার ড্রাইভার সাহেব কথা বলে, হুজুর ও দেখতারানি ফিন্ডাল বানাইতাম, বেটার বিয়া 15 তারিখ, 6 তারিখ 15 তারিখ, আজকে 3 তারিখ নানি, 15 তারিখ বেটার বিয়া, কিন্তু এখন থেকে ফিন্ডালের মধ্যে আপনার জলক মলক শুরু হয়ে গেছে। হইতা না? নাউযু বিল্লাহ। জোরে কোন নাউযু বিল্লাহ। শরীয়তর ভিতরে আসেন যায়, শরীয়তর বারে কোন যায়, শরীয়তর বারে হকমত মাতিবা। আমি একটা জিনিস মানি না, আমি আমার তাও হিসাবে মানতাম না, কেন শরীয়ত মোতাবেক আমি মানিয়ে নেওয়া লাগবো। আমি যদি আমার মর্জি শরীয়তে কইছে একটা, আর আমার লাখান মৌলানা যদি ওইটা হইবে না, এটা তো ইলা নাই, এটা আমি মানি না করি, আমি কইয়ার ইলা নাই, তখন কিতা হইব, আমার তো ইমানের মধ্যে খতরা ধরে লিব। ভাই ধরবো না? ধরতো না? যে মাতমাতির ওটা বুঝার চিন্তা করবা। আজকে 15 তারিখ বিয়ার,
অনুষ্ঠান কিন্তু আজ থেকে পিন্ডাল সাজাইয়া জলক বলক আপনার শুরু হয়ে গেছে, লাইট জ্বালানি আর অথবা আপনার জলক মলক জ্বালানি শুরু হয়ে গেছে গিয়া। এই ফুজুল খরচ, এই ইসরাফ খরচ এটা শরীয়তের মধ্যে আসেনি ভাই, না। ও আল্লাহ জানাইছেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। নবীজি আপনি জানাই দেন আপনার গোটা জাহানের উম্মত হলে যারা আমি রব্বুল আলামিনের মানত না, আমি রব্বুল আলামিনের হুকুম দে মানত না, আমি কইমু এক ভাই, হে কইব আরেক ভাই, তার মন চাহিদা হিসাবে আজকে সমাজের ভিতরে আমার লাখান বেটার ব্যক্তির পয়সা আছে, আমার ফুড়ির বিয়ার মধ্যে হাজার হাজার টাকা খরচ করিয়া, কিন্তু কিতা হয়েছি আমার এই ভাই গরিব ভাই, টাইম টেবিলভাবে আওলাদরে খানি খাওয়াইতে পারেন না, টাইম টেবিলভাবে লালন পালন করতে পারেন না। আমি এই সময় আমার ফুড়ির পিছনে লাখ লাখ টাকা খরচ করিয়া 15 দিন আগ থেকে প্যান্ডাল সাজাইমু, 15 দিন আগ থেকে ডেকোরেশন লাগাইমু, আপনার ডেকোরেশন লাগাই সাজাইমু, আমার ভাই তান ফুড়িরে কেমনে বিয়া দিবা ভাই? দেবা কঠিন হইব না সহজ হইব? কোন চাই কঠিন হইব। শরীয়ত তো তার নাম, শরীয়ত তো তার নাম, শরীয়তে সবরে বরাবর রাখছে রে ভাই। শরীয়তে কষ্ট চায় না, শরীয়তের মধ্যে আসানি, শরীয়তের মধ্যে আসানি। আজকে আপনার ফুড়িরে বিয়া দিতা, আপনার ছেলেরে বিয়া দিতা, আপনার মেয়েরে বিয়া দিতা, শরীয়ত কইছে না হাজার হাজার টাকা খরচ করার কথা, লাখ লাখ টাকা। আজকে আমার লাখ লাখ টাকা আমি খরচ করিয়া, কিন্তু আমার লাগাগর ভাই এমনকি দেখা যায় তার ফুড়ির বিয়া দিবার সময় তার কাছে 1000টা টাকা নাই। আসেন না নাই সমাজ ভিতরে? আজকের ফিল্টার করিয়া খবর লিয়ে দেখলাম 15 তারিখ আল্লাহর বন্দার বিয়া, কিন্তু আজকে থেকে শুধুই গেছে সাজানি। ও আল্লাহ জানাই দেন নবী আপনি আপনার গোটা জানার উম্মত হলে বলিয়া দাও, তারা যেন আমি রব্বুল আলামিনের হুকুমের যদি অমান্যতা করিয়া যায়, তারার মনের চাহিদা হিসাবে জমিনের মধ্যে যদি চলাফেরা করিয়া যায়, আমি রব্বুল আলামিন তার লাগে জাহান্নাম বানাইলাম। নাউযু বিল্লাহ, জাহান্নাম বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন। তো না ফরমান যারা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী দিয়ে ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। প্রত্যেক আমার উম্মত হল জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। কষ্ট নে ভাই, কষ্ট না তো? নবী দিয়ে ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি নবী যে জানাই দিয়ার সমস্ত উম্মত হল খাল কিয়ামতের ময়দান জান্নাতের মধ্যে প্রবেশ করবা, ইল্লা মান আবা। কিন্তু আবা যারা এরা প্রবেশ করতে না। এখন আবা তো বোঝা কঠিন আছে, আবা বোঝা কঠিন আছে না নাই? কঠিন আছে। আবা কিতা জিনিস? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবা কুন্দল মানুষ একটাবার আপনি পরিচয় দিয়া দাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সুবহানাল্লাহ। মান আতাআনি দাখালাল জান্নাহ। আমি নবীদের যারা ইত্তেবা করিয়া যাইব, নবীর অনুসরণ করিয়া যাইব, আল্লাহর হুকুমরে মানিয়া নিব, আমি নবীর সুন্নত মোতাবেক জিন্দগিরে অতিবাহিত করিয়া নিব, এরা জান্নাতের মধ্যে প্রবেশ হইব। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যারা উম্মত হলে আমি নবীদের নাফরমানি করব, আসানি আমি নবীর নাফরমানি করব, আমি নবীর হুকুমরে মানত না, নবীর সুন্নতগুলোরে মানত না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোরে মানত না, এরা হয়তো হলো সমাজের ভিতরে আবা, ইনকার করনেওয়ালা। আবাদের শব্দ আছে, এটা আরবি লফজ, এটার অর্থ হলো কি আবা, ইনকার করনেওয়ালা, না মাননেওয়ালা। আজকে যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমরে মানিয়ার না, নবীর সুন্নতরে মানিয়ার না, এরা আবা, এরা কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো গতি হইতো না। বাত বুঝতে গেছেন? এইখানে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল, জমিনের মধ্যে সম্পর্ক আছে, সম্পর্ক। একজন মুসলমান আরেক মুসলমানের লগে সম্পর্ক আছে রে ভাই, একজন মানুষ আরেকজন মানুষের লগে সম্পর্ক আছে রে ভাই। আপনি জমিনের সম্পর্করে যদি বিচ্ছেদ করিয়া নেও, এক ভাই আরেক ভাইয়ের লগে সম্পর্করে যদি বিচ্ছেদ করিয়া নেও, এক ভাই আপনার কিতা করে যদি বইনের লগে সম্পর্করে বিচ্ছেদ করিয়া যদি নেয়, আপনার ছেলে যদি মার লগে সম্পর্করে বিচ্ছেদ করিয়া নেয়, আপনার মেয়ে যদি বাবার লগে সম্পর্করে বিচ্ছেদ করিয়া নেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যারা সম্পর্করে বিচ্ছেদ করবে রে ভাই, এরার কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। নাউযু বিল্লাহ। সম্পর্ক বিচ্ছেদ করা, কারণ
একজন সম্পর্ক আরেকজনের লগে আছে, একবার সম্পর্ক আরেক ভাইয়ের লগে আছে, মা বাবার সম্পর্ক ছেলেমেয়ের লগে আছে, ছেলেমেয়ের সম্পর্ক মা বাবার লগে আছে। এই দুই সমাজের ভিতরে সম্পর্কের যদি বিচ্ছেদ করিলাই, কারণ মানুষে কোন জানি মতলব দুই সময়, স্বার্থ দুই সময় উদ্ধার করা, স্বার্থ উদ্ধার করার আগ পর্যন্ত আমি কিতা সম্পর্করে রাখি, জুড়িয়া রাখি, আর দুই সময় স্বার্থ উদ্ধার হয়ে গেছে গিয়া সম্পর্কের বিচ্ছেদ করিয়া নেই। ঠিক আছে মাঝখান